হ্যালো গাইস, আজকে তোমাদের দেখাবো চিকেন কারি। আমাদের বাড়িতে হয়েছিল, আমি রান্না করেছিলাম, সেটাই তোমাদের দেখাবো। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, এর সাথেই আলু ভাজা আমি আগে করে রেখেছিলাম। এখানে চিকেন রাখা আছে, এখানে অনেক রকমের মশলা আছে। আবার পেঁয়াজ ভাজা করে নিচ্ছি ভালো করে। মশলার মধ্যে অনেক রকম অনেক কিছু দেওয়া আছে, সেগুলো তোমাদের আমি নিচে লিখে দেবো, দেখে নিও। এখানে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপরেই দিয়ে দেবো, দেখো চিকেনটা ভালো করে ভাজার পর এখানে দিয়ে দিলাম মশলাটা। এখানে অনেক রকম অনেক কিছু আছে, তোমরা জানতে চাইলে আমি বলে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে জল বেরিয়ে গেছে, সেটা দিয়ে জল মানে কি, ওই তেলটা বেরিয়ে গেছে, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে যে মশলাটা করে রেখেছিলাম ওটার মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তোমরা চাইলে আর একটু দিতে পারো লাল মশলা, লাল লঙ্কার গুঁড়ো যেটা হয়। আমি দিইনি এখানে বেশি, তোমরা চাইলে দিতে পারো, আমরাও তো খাই না তাই দিইনি। এখানে দেখতে পাচ্ছ এটা ভালো করে কষানো হয়ে গেছে। কিছুটা সেদ্ধ হয়ে আসলে তারপর মশলাটা তোমরা দিয়ে দেবে। এখন আপাতত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা মিক্স হচ্ছে ঠিকঠাক। দেখো এখন আমি নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিয়ে দেখতে পাচ্ছ এখন কালারটা লাল লাল হয়ে গেছে। অত লাল হলে, আবারও বলছি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দিতেই পারো, আমরা দিইনি। আমরা ভালো করে কষিয়ে কষিয়ে কালারটাকে আনবো। ভালো করে কালারটা চলে আসবার পর এখানে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে। তারপর তোমরা আলু দিয়ে দিতে পারো, আমরা আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন খালি জল দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর তোমরা ঢাকা দিয়ে দেবে, ঢাকা দিয়ে একটু কষাবে। তারপর আমি এখানে দিয়েছি কাসুরি মেথি। হালকা হালকা যখন কষানোর টাইমেও তোমরা দিতে পারো, সমস্যা নেই। আমি ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।